ভারতীয় মিডিয়ায় হাসিনার সাজানো নাটক, পিআর ক্যাম্পেইন নাকি সাংবাদিকতা? বাংলাদেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে বসে নতুন এক খেলায় মেতেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ করে ভারতীয় গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই সাক্ষাৎকারগুলো কি আসলে সাংবাদিকতা নাকি সুপরিকল্পিত কোনো পিআর ক্যাম্পেইন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতীয় মিডিয়ার সেই গোপন রহস্য, যা ফাঁস করেছেন খোদ ভারতেরই এক প্রবীণ সাংবাদিক। গত 12 দিনের চিত্রটা একটু খেয়াল করুন। ভারতের প্রথম সারির 8টি গণমাধ্যম, যার মধ্যে রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি এবং দ্য হিন্দু, হঠাৎ করে শেখ হাসিনার এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রচার শুরু করে। মজার ব্যাপার হলো, প্রতিটি সাক্ষাৎকারের প্রশ্ন উত্তর প্রায় হুবহু এক, যেন আগে থেকেই তৈরি করা কোনো স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে আর সবাই সেটাই ছাপিয়ে দিয়েছে। ভারতের আউটলুক ইন্ডিয়ার সাবেক উপসম্পাদক এবং প্রখ্যাত সাংবাদিক SNM আবদি এই ঘটনাকে সাংবাদিকতা বলতে নারাজ। তার মতে, এগুলো আসলে একই কাপড়ে তৈরি ভিন্ন ভিন্ন পোশাক। তিনি স্পষ্টভাবে বলেছেন, এটি কোনো স্বাধীন সাংবাদিকতা নয়, বরং বিপুল অর্থ ব্যয়ে পরিচালিত একটি সুপরিকল্পিত জনসংযোগ বা পিআর ক্যাম্পেইনের অংশ। উদ্দেশ্য একটাই, হাসিনার পক্ষে সহানুভূতি তৈরি করা এবং তার অপরাধগুলো ধামাচাপা দেওয়া। এইসব সাজানো সাক্ষাৎকারে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় হওয়া গণহত্যার সব দায় নিজের কাঁধ থেকে ছেড়ে ফেলেছেন। উল্টো তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছেন। তার দাবি, বাংলাদেশে হিন্দুরা এখন অনাথ এবং দেশে ইসলামী উগ্রবাদের উত্থান ঘটছে। এমনকি অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি আগামী নির্বাচনকে প্রহসন বলে ভবিষ্যদ্বাণী করেছেন। অথচ নিজের শাসনামলের গুম খুন নিয়ে তিনি ছিলেন একদম নিশ্চুপ। সাংবাদিক SNM আবদি প্রশ্ন তুলেছেন ভারতীয় সাংবাদিকদের নৈতিকতা নিয়ে। তিনি বলেন, সত্যিকারের সাংবাদিকতা হলে হাসিনার কাছে কিছু মৌলিক প্রশ্ন করা হতো, যা সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। যেমন, 5 আগস্ট তাকে ভারতে ঢোকার অনুমতি কে দিয়েছিল? তিনি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন? তার এই অস্থায়ী অবস্থান কেন 15 মাস ধরে দীর্ঘায়িত হচ্ছে? তিনি কি যুক্তরাজ্য বা অন্য কোথাও রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন? নিকারাগুয়ার সাংবাদিক ফ্যাব্রিস লে লুসের রেফারেন্স দিয়ে আবদি বলেছেন, সাক্ষাৎকার হওয়া উচিত ইতিহাসের দলিল, কোনো প্রোপাগান্ডা নয়। কিন্তু ভারতীয় মিডিয়া শেখ হাসিনার ক্ষেত্রে যা করছে তা সাংবাদিকতার নামে নির্লজ্জ দালালি ছাড়া আর কিছু নয়। তারা হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার বদলে তাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মিথ্যাচার করার জন্য।